থানায় নিয়ে অপরাধের প্রমাণ হওয়ার আগে থানায় নিয়ে বানাই জুলুম করা আছে না নাই? এরপরে রিমান্ড দিয়া জুলুম করা আছে না নাই? সেফ হোম দিয়া জুলুম করে, আয়নাঘর দিয়া জুলুম করে, গোপন কামরা দিয়ে জুলুম করে, নিরপরাধীকে ধরে জুলুম করে, এরপরে আটকাইয়া জুলুম করে, শাস্তি দিয়া জুলুম করে, নিরপরাধীতে গলাতে রশি লাগাইয়া জুলুম করে আছে না নাই? ঘরে ঘরে জুলুম আছে না নাই? এরপরে কুফরি করে জুলুম করে, নেফাকি করে জুলুম করে আছে না নাই? তারপরে অমুসলিমকে বন্ধু বানাইয়া ইমানদারকে বন্ধু না বানাইয়া জুলুম করে, মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দিয়া জুলুম করে, মাহফিলে কোরআনের কথা বলতে বাধা দিয়া জুলুম করে আছে না নাই? কথা তো কয় না। আল্লাহর আইন দিয়া না চালাইয়া বন্দার আইন দিয়া চালাইয়া জুলুম করে আছে না নাই? ইয়াউমুল কিয়ামা ইল্লাল বাগী ওয়াকুকুল ওয়ালিদাইন ওয়া কাতিউর রাহমি ওয়াজুলুল্লাহু লিসাইবিহিমা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। যত অপরাধ বান্দা করে, যত অপরাধ বান্দা করে, তার শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কিন্তু এমন একটা অপরাধ ইল্লাল বাগী, জুলুমের শাস্তি। কিসের শাস্তি? এটা আল্লাহ মৃত্যুর পূর্বে তাকে দিয়ে ছাড়ে। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, উনসুর যালিমান আও মাজলুমান, তুমি উনসুর যালিমান, জালিমকে সাহায্য করো, মাজলুমান, মাজলুমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুমকে সাহায্য করব, কিন্তু জালিমকে কেমনে সাহায্য করব? আল্লাহ রাসূল বললেন, শোনো, জালিমকে এইভাবে সাহায্য করবা, জালিমকে তার জুলুম থেকে সরাইবে, ফিরাবে, কথা দিয়ে হোক, যেভাবে হোক তারা জুলুম থেকে সরাবে। কারণ জালিমকে যদি জুলুম থেকে না সরাও, সে নিজেও শেষ, সমাজ শেষ, রাষ্ট্র শেষ। কথা ঠিক নেবে ঠিক? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। সূরা আনফালের 25 নম্বর আয়াত। আল্লাহ কয়, আল্লাহ বলেন, এর বান্দা ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সে আযাবার গজবটাকে ভয় করো, যে আযাবার গজব শুধু জুলুমের কারণে জালিমের উপর আসবে না, সবার উপর পাইকারি ভাবে আসবে। কথা ঠিক নেবে ঠিক? আপনারা বলেন যে বর্তমান যে সিচুয়েশন, যারা অপরাধ করছে তারাও তো ভুক্তভোগী, যারা অপরাধ করে নাই তারাও তো ভুক্তভোগী। কথা ঠিক নেবে ঠিক? তাইলে এই জন্য জুলুম করা যাবে না, জুলুমকে সহজদাও করা যাবে না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মান আনা যালিমান সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জালিমকে সহজদা করে, কেউ যদি জুলুম করতে সহজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আরেকটা জালিম সাফাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। মান মাশা মা'a যালিমিন, কেউ যদি জালিমের সাথে হাঁটা চলা করে, লিউকাউহু, তার শক্তি বৃদ্ধি করার জন্য, ফাকাত খারাজা মিল্লাতিল মুসলিমিন, সে মুসলমান দল থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না নেই? তাইলে বোঝা গেল যে জুলুম করে তার সাথে হাঁটা যাবে না। আছে না নেই? কথা বলেন না কেন? এমনও মানুষ আছে যে জুলুম করে তার সাথে হাঁটে, তার দল বাড়ি করে। আছে না নাই? কথা তো কয় না। হাদিস শরীফে আছে এবং এই ব্যাপারে কোরআনও নির্দেশনা আছে, কেউ যদি দল বাড়ি করার জন্য কারো ভিতরে ঢুকে পড়ে, কেউ যদি দল বাড়ি করার জন্য কারো ভিতরে ঢুকে পড়ে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি ইহুদিদের দল বাড়ি করার জন্য ইহুদিদের ভিতরে ঢুকে পড়ে, সে ইহুদি হয়ে যাবে। কেউ খ্রিস্টানদের দল বাড়ি করার জন্য খ্রিস্টানের ভিতরে ঢুকে পড়ে, সে খ্রিস্টান হয়ে যাবে। কেউ যদি মুশরিকের ভিতরে ঢুকে যদি মুশরিকের দল বাড়ি করে, সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। দেখছেন, আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফির, আর সকালে ইমানদার, বিকেলে কাফের, বিকেলে ইমানদার, সকালে কাফের। সে কথার ভিতরে কথা ঢুকে নিজের ইমানটাকে বিক্রি করে দিল। কথা ঠিক না ঠিক? কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন এবং শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, কুনাত হামজেন সেবা হামজেন সে ফরওয়াজ, কুনাত হামজেন সেবা হামজেন সে ফরওয়াজ, কবুতর বা জেবাবাস, বা কবুতর কবুতরের যাকে চলে, বাজ পাখির যাকে চলে, কবুতর বাজ পাখির যাকে আসে না, বাজ পাখিও কবুতরের যাকে যায় না। তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি বেঈমানের দলে কিভাবে যাও? কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দাও।
আগে দেখতাম রমজানে অন্য ধর্মাবলম্বীদের দোকানের বাইরে লেখা থাকতো দিনের বেলা মুসলমান প্রবেশ করা নিষেধ, আছে না নাই? এরপরও কোনো মুসলমান যদি সেখানে প্রবেশ করে খায়, এতে কি নিজের মুসলমান বলে পরিচয় দেয় না অমুসলিম বলে পরিচয় দিল? সকালে ইমানদার, বিকালে কাফের, কথা কাজে সে বেঈমান হয়ে যায়। কথা বুঝছেন কিনা? এই জন্য কারো দল বাড়ি করার জন্য কারো দলের ভিতরে ঢুকা যাবে, একমাত্র ইমানদার ইমানদারের দলে থাকবে, মুসলমান মুসলমানের দলে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। তাহলে জুলুম করা যাবে না, জুলুম করলে যাতে জুলুম করে সেও শাস্তি পায়, যারা করে না তারাও পায়। নাউজুবিল্লাহ বলেন না। আমি আর বলছি না, আল্লাহ নিজে বলছেন সূরা ইউনূস, কোন সূরা? সূরা ইউনূস 13 নম্বর আয়াত, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি বহু সম্প্রদায়কে, বহু দলকে আমি ধ্বংস করে দিলাম ইতিপূর্বে, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। এর জন্য জুলুম করতে সুযোগ দেওয়া যাবে না। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা আহলুহা যালিমুন, সূরা কাসাসের 59 নম্বর আয়াত, আমি সে পর্যন্ত কোনো জনপদকে ধ্বংস করি না, কোনো গ্রামে ধ্বংস করি না, কোনো শহর ধ্বংস করি না, কোনো দেশকে ধ্বংস করি না, যখন তারা জুলুম করে তখন আমি ধ্বংস করি। নাউজুবিল্লাহ বলেন। কামা তাকুনুনা কাযালিকা ইয়ামারাকুম, তোমরা জুলুম যদি বন্ধ না করো আরেকজন জালিমকে আল্লাহ বসাইয়া দিবে। নাউজুবিল্লাহ। কারে বসাইয়া দিব? আরেকজন জালিমকে। তোরা যেরুমা বসাইব সেরুমা, তোরা যদি জুলুম করস তাইলে বসাইব আরক জুলুম রে। ওলা ওলা দাফুল্লাহ, ওলা ওলা দাফুল্লাহ। আল্লাহ কয় এক জালিম রে যদি আরক জালিম রে না থামাইতাম পৃথিবী টিকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। জিজ্ঞেস জুলুম করে হিজ্ঞাতুন বড় জালিম রে আল্লাহ ইগেরে থামে বেলা আরো বড় জালিম রে দেখি কাজে থামায়। কথা ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহর সিদ্ধান্ত হইলেও কোন জুলুম করা। এখন জুলুম আছে না নাই? কথা কয় না, জুলুম আছে না নাই? কত রকম জুলুম আছে এটা আপনি কল্পনা করতে হয়ে পারবেন না। সন্তান বাবা মায়ের প্রতি জুলুম করে, বাবা মায়ের গায়ের হাত উঠাইয়া জুলুম করা আছে না নাই? বাবা মায়ের টাকা পয়সা না দিয়া জুলুম করে, ওষুধের টাকা না দিয়া জুলুম করা আছে না নাই? ব্যবহার খারাপ করে জুলুম করে, চোখ রাঙাইয়া জুলুম করে, গালিগালাজ করে বাবার প্রতি জুলুম করা, মার প্রতি জুলুম করা আছে না নাই? কথা বলেন না কেন? আবার বাবা হয়ে সন্তানের প্রতি জুলুম করে, কোন সন্তানকে সম্পদ বেশি দিয়ে জুলুম করে, কোন সম্পদ সন্তানকে কম দিয়া জুলুম করা আছে না নাই? ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, দল এক দল আরেক দলের প্রতি জুলুম করে, এক সমাজ আরেক সমাজের প্রতি জুলুম করে, এক দেশ আরেক দেশের প্রতি জুলুম করে, আছে না নাই? স্বামী হয়ে স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রী হয়ে স্বামীর প্রতি জুলুম করে, আছে না নাই? স্ত্রীর গায়ে হাত উঠাইয়া জুলুম করে, তার স্ত্রীর অপরাধের তুলনায় শাস্তি বেশি দেয়, এইভাবে জুলুম আছে না নাই? আবার স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে জুলুম করে, আছে না নাই? থানায় নিয়ে অপরাধের প্রমাণ হওয়ার আগে থানায় নিয়ে বানায় জুলুম করে, আছে না নাই? এরপরে রিমান্ড দিয়া জুলুম করে, আছে না নাই? সেফ হোম দিয়া জুলুম করে, আয়না ঘর দিয়া জুলুম করে, গোপন কামরা দিয়ে জুলুম করে, নিরপরাধীকে ধরে জুলুম করে, এরপরে আটকাইয়া জুলুম করে, শাস্তি দিয়া জুলুম করে, নিরপরাধীতে গলাতে রশি লাগাইয়া জুলুম করে, আছে না নাই? ঘরে ঘরে জুলুম আছে না নাই? এরপরে কুফরি করে জুলুম করে, নেফাকি করে জুলুম করে, আছে না নাই? তারপরে অমুসলিমকে বন্ধু বানাইয়া ইমানদারকে বন্ধু না বানাইয়া জুলুম করে, মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দিয়া জুলুম করে, মাহফিলে কোরআনের কথা বলতে বাধা দিয়া জুলুম করে, আছে না নাই? কথা তো কয় না। আল্লাহর আইন দিয়া না চালাইয়া বন্দার আইন দিয়া চালাইয়া জুলুম করে, আছে না নাই? কথা বলেন না কেন? জিনা ব্যভিচার করে জুলুম করে, আছে না নাই? কথাও তো কয় না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র কলকাতাতে একটা নাম হচ্ছে তার মমিতা। কি নাম? ডাক্তার মমিতা। সে বাড়ি থেকে কর্মস্থল থেকে ফিরার পথে তার 18 থেকে 20 জন লোক তার দর্শন করল। কয়জন? 18 থেকে 20 জন লোক দর্শন করলো। এরপরে 2 জনে চেপে ধরল, 2 হাত চেপে ধরল। যে হাতটা চেপে ধরছে সে আর একটা মহিলা কলিগ। মহিলা কি? আর মেয়ে ওই মেয়ের প্রতি জুলুম করে। মেয়ে ওই কি? একজনের গলা চেপে ধরল, গলা চেপে ধরার পরে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তাহলে কিরকম ভাবে নির্যাতন হইলে তার চোখ দিয়ে রক্ত বের হতে পারে? কথা বলেন না কেন? আমার ভাইরা মেডিকেল রিপোর্টে পাওয়া গেছে 113টা কামড়ের চিহ্ন পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন।
150 গ্রাম স্পার্ম অবাম পাওয়া গেছে, নাউজুবিল্লাহ কইতো না, কথা বলেন না কেন? তাহলে কিরকম জুলুম, মেয়ে হয়ে মেয়ে, একটু চিন্তা করলে না? তুমি যে তার হাতটা চেপে ধরলা, সেও মেয়ে তুমিও মেয়ে, এই মেয়েটা যখন তোমার দিকে তাকিয়ে আছে সে তো বলছে তুমিও মেয়ে আমিও মেয়ে, তোমার কি একটু দয়া হয় না? আজকে সেখানে উত্তাল সেই বিষয় নিয়ে আমি বলি আজই মানুষ নাই, মানুষ হিংস্র জানোয়ার থেকেও খারাপ হয়ে গেছে। আমার ভাইরা, মানুষ নিজের শরীরটাকে ঠান্ডা করবে আল্লাহ, পানিগুলির ভিতরে শরীর ঠান্ডা করবে আল্লাহ, এগুলি আছে না নাই? কথা বলেন না কেন? গাভী গরুর কাছে যায় কিন্তু জানে মারে না, কথা ঠিক নেবে ঠিক। এরপরে কুকুর কুকুরনির কাছে যায়, জানে মারে না। মানুষ আর একটা মহিলা মানুষের কাছে যায় কিন্তু জানে মেরে ফেলে। এই জন্য আল্লাহ কো বালুমা দাল, তুই তো কুত্তারে চাইতো খারাপ। কিরকম জুলুম! ওয়ালা তাজিরু ওয়াজরাতু ওয়াজরা উখরা, একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, কথা ঠিক নেবে ঠিক। ডক্টর মিজানুর রহমান আজারি তিনি আহ্বান জানিয়েছেন যে সলমান যে গ্রেফতার অভিযান চলছে, কোনোভাবে বিন্দু মাত্র তার প্রতি যাতে জুলুম না হয়। কারণ কোন নিরপরাধী লোক যদি গ্রেফতার হয়ে যায় তাহলে তার প্রতি জুলুম হবে কিনা বলেন? কোন নিরপরাধী লোককে যদি রিমান্ড দেওয়া হয় তার প্রতি জুলুম হবে কিনা? এই জন্য বলছেন যে বিন্দু মাত্র যাতে কারো প্রতি জুলুম না হয়, প্রকৃত অপরাধী চিহ্নিত করে তারপরে তাকে ধরা হবে, রিমান্ডে নেওয়া হবে, তারপরে তার শাস্তি নিশ্চিত করা হবে। কারণ প্রকৃত অপরাধী যদি ছাড়া যদি বিনা অপরাধীকে ধরা হয় তাহলে জুলুম হবে কিনা? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনে সূরা ইউসুফের 79 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফের কাছে রিলিফ নেওয়ার জন্য গেলেন সেখানে, এরপরে এখন তাদের বস্তার মধ্যে, বনিয়ামিনের বস্তার ভিতরে রাজা যেটা দিয়ে পানি খায় পানির গ্লাসটা সেখানে পাইলেন। আল্লাহু আকবার বলেন না? সেখানে কি পাইছে? এখন রাজার যেটা দিয়ে পানি খায় সেই গ্লাসটা খুঁজে পাওয়া যায় না। বনিয়ামিনের বস্তার ভিতরে পাইলেন, বনিয়ামকে গ্রেফতার করলেন রাজার আইনে। রাজা ইউসুফের বাইরে কইল যে আপনারা আঙ্গু কারো একজনের রায় দেন, হেতেরে ছাড়ি দেন, অথবা আঙ্গু বেকেরে রায় দেন, তারপরে হেতেরে ছাড়ি দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বলছেন? কল আমাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার বলেন না? আন্না খুজা আন্না খুজা ইল্লা মা ওয়াজাদনা মাতাহানা ইনদাহু ইন্না ইযাল্লা যালিমুন। তোমরা তো তোমাদের বস্তার ভিতরে তো রাষ্ট্রের বাটি পাওয়া যায় না, পাওয়া গেছে তার, তাহলে তোমরা হইলাম নিরপরাধ, বনিয়ামিন হইল অপরাধী। এখন আমরা বনিয়ামিনকে যদি ছেড়ে দিই, অপরাধী নিরপরাধীকে যদি গ্রেফতার করি, ক ইন্না ইযাল্লা যালিমুন, আমি জালিমের খাতায় আমার নামটা লেখা হবে। নাউজুবিল্লাহ। তাহলে নিরপরাধীকে ধরলে জুলুম হয় কি হয় না? কথাও তো হয় না। এই জন্য ছেলে অপরাধ করছে, বাবাকে ধরা যাবে না। বাবা অপরাধ করেছে, এই জন্য ছেলেকে ধরা যাবে না। কথা কি বুঝছেন কিনা? স্বামী অপরাধ করেছে, স্বামীকে না ভাইয়া স্ত্রীকে নেওয়া যাবে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতু ওয়াজরা উখরা, একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দাও। বন্যা আমি এই ব্যাপারে উঁচু নিচু করা যাবে না। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার আল্লাহর কসম করি বলি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি মুহাম্মদ তার হাত কাটার নির্দেশ দিয়ে দিতাম। All are equal in the eye of law. There is no difference between Raza and Faza. আল্লাহু আকবার বলেন না? প্রকৃত অপরাধী যারা তাদেরকে শাস্তি দেওয়া হবে, কথা ঠিক কিনা? আর নিরপরাধী, কম অপরাধী, ছোট অপরাধী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যেটা আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তবে 15 থেকে 17 জনের ব্যাপারে ঘোষণা করেছেন, তারা যদি বাইতুল্লাহর গিলাফের নিচে আশ্রয় নেয় ফাকতুলহু, তাদেরকে হত্যা করা লাগবে। কেন? কারণ তারা হত্যার সাথে জড়িত, রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করতো, কবিরা রচনা করতো, তারা লুণ্ঠনের সাথে জড়িত আছে না নাই? তাহলে দাগি দাগি অপরাধী যারা, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। যারা সরাসরি খুন করেছে, যারা সরাসরি খুনের নির্দেশ দিয়েছে, কথা ঠিক কিনা? বাকি সাধারণদেরকে সাধারণ ক্ষমা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট জুলুমও করা যাবে না, বড় জুলুমও। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক যারা করে তারাও জুলুম করে, কথা ঠিক না বা ঠিক? তাহলে শিরক করা যাবে না।
আপনি কোনোভাবে জুলুম করবেন না, জুলুমকে সাপোর্টও দিবেন না। বলেন, জুলুম করবেন না, জুলুমকে। আপনি কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনি তারা ক্ষমা করে দেবেন। যদি ক্ষমা নাও করতে পারেন, প্রতিশোধ নেন। কতটুকু নিবেন? সূরা নাহলের 126 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াই না কাতুম বিমিসলি মা উকিবতুম বিহি, সে যতটুকু তোমার প্রতি অন্যায় করেছে তুমি তার প্রতি ততটুকু করো। ওর ভুলগুলো বেশি করা, বেশি যদি করেন তাহলে আমরাও জুলুম করলেন। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এখানে যদি আপনি ক্ষমা করে দেন, ধৈর্য ধারণ করেন, তাহলে পুরস্কার আছে কার কাছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা জুলুম করব না, জুলুম করতে দেব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর হইল আল বাগী, বিদ্রোহ করা। কি করা? বিদ্রোহ যদি করে, অন্যায়ভাবে কোনো ভালো লোকের বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, ইমামে আদেল ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নগদ শাস্তি দিয়া দিবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, আনাস বিন মালিক কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবানি মুআজ্জালান উকুবাতুমা ফিদ দুনিয়াল বাগী ওয়াল লুকুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটো অপরাধ এমন আছে দ্রুত সেটা শাস্তি দেন। একটা হলো বাগী, একটা হলো কি? বাগী, বিদ্রোহ করা, ভালো লোকের বিরুদ্ধে বিদ্রোহ করা। ইমামে আদেল ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু দুর্ভাগ্যক্রমে কি হয়েছে, এই যে পাকিস্তানের যত শাসক আছে 30-40 বছরের ভিতরে, আপনাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো শাসন করছে কে? আপনারা বলেন। ইমরান খান, ইনসাফ পার্টি, কথা ঠিক কিনা? পার্টি ইনসাফ পার্টি নামও দিছে, পার্টির নাম ইনসাফ। আল্লাহ সে ইনসাফের সাথে শাসন করার চেষ্টা করছে, কথা ঠিক নেই। মুসলমানদের পক্ষে একমাত্র কথা বলছে সে, এরদোগান বলছে। আর কে, তার নাম কি, ইমরান খান বলছে। আর ডাক্তার মাহাতির মোহাম্মদ বলছে, কথা ঠিক কিনা? সারা কোথায় জাতিসংঘের মতো জায়গাতে সেখানে মুসলমানদের পক্ষে কথা বলছে, কিন্তু দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে উৎখাত করা হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে তার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করছে তারা দুনিয়াতে শাস্তি পাবেই পাবে। সেখানে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তো কথা বলেন না কেন? এটার রেজাল্ট কি হয় আল্লাহ ভালো জানেন, কথা ঠিক নি? আমাদের পাশের দেশেও রাষ্ট্র হয়েছে, কথা ঠিক কিনা? অবস্থা ভালো নয়। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন শান্তির ফয়সালা করে দেয়। কোনটা? আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটা কথা খেয়াল রাখেন, 3 নম্বর কাজ হইল কার বিরুদ্ধে? 3 নম্বর হইল সন্ত্রাস করা যাবে না। কি করা যাবে না? সন্ত্রাস যদি আপনি করেন তাহলে সন্ত্রাসের শিকার হয়ে আপনি মারা যাবেন, এটা দুনিয়াতে শাস্তি হয়ে যাবে। বাগী রেকর্ড পেলে সন্ত্রাসী, এক অর্থ কি? সন্ত্রাসী। আর গোটা সীমা লঙ্ঘনকারী, তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না, সন্ত্রাস করা যাবে না। সিলসিলায় হাদিসে সহিয়া 1120 নম্বর হাদিস। এরপরে 4 নম্বর যে অপরাধের শাস্তি আপনি দুনিয়ায় ভোগ করবেন, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, আছে না নাই? কথা বলে না কেন? মা বাবার কথা শুনে না, মা বাবা একরকম বলে সে আর রকম বলে, আছে না নাই? মা বাবার হকগুলি আদায় করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে লানত দেয়, গজব দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? উকুকুল ওয়ালিদাইন, তার শাস্তিও জমিনে হাওয়া ছাড়া সে মরবে না। কি শাস্তি হবে তার দুনিয়াতে ব্যাখ্যা দিয়েছেন, এমন রোগ হবে যেটা ডাক্তার ধরতে পারবে না, ডাক্তার ধরবে তবে ওষুধে ভালো হবে না। এরপরে তার অর্থ সম্পদ থাকবে কিন্তু সে খাইতে পারবে না, এরকম আছে না নাই? অর্থ সম্পদ থাকবে কিন্তু খেতে পারবে না, ক্ষুধায় কষ্ট করবে, মরার সময় মৃত্যু যন্ত্রণায় কষ্ট করবে, জবান দিয়ে কালিমা আসবে না। এই জন্য পিতা মাতার সাথে কি বেয়াদবি করা, এটা শাস্তি কি? নগদ। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه كل ذنوب يغفر الله منها ما شاء إلا حقوق الوالدين فإنه يؤجل لصاحبه في الحياة قبل الممات। আবু দাউদ শরীফে 4902 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন না? মৃত্যুর পূর্বে পিতামাতার অবৈধ সন্তান যে মা বাবার হক আদায় করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করছে, মা বাবা তার আচার আচরণের কথাবার্তা চোখের পানি ছেড়ে দিছে, আছে না নাই? কথা বলে না কেন? সে সন্তান
জীবিত থাকা অবস্থায় শাস্তি ভোগ করে তারপরে মরা হইবে, এর আগে তার মৃত্যু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন ওস্তাদ আছে মাওলানা সাইফুল্লাহ মনি সাহেব, সোনামিয়া হামিদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল আলহাজ সাইফুল্লাহ মনি সাহেব। তিনি বলছিলেন মা বাবার দোয়া লাগে লোকাল গতিতে। কি কইছি? মা বাবার দোয়া লাগে লোকাল গতিতে আর বদ দোয়া লাগে উপকূল গতিতে। কি বুঝছেন আপনি? কথাটা অনেক দামি কথা। কন মা বাবার দোয়া লাগে লোকাল গতিতে, মা বাবার বদ দোয়া লাগে কি উপকূল গতিতে। তার মানে বদ দোয়াটা কি বিফলে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। তাফসিরে বাইজবি, অনেক প্রসিদ্ধ তাফসির, তাফসিরে কাশাফ, তাফসিরে কাশাফ, যিনি আল্লামা জারুল্লাহ জামাকশরী, যিনি এটা রচয়িতা, তার মা ছোটবেলায় কি করে, সে একটা ছড়ি পাখি দড়ি, আমরা আর দিকে খেয়াল করেন তো বুঝবেন, কোন দিকে খেয়াল করবেন, ওই যে পায়ের মধ্যে কি করে একটা সুতে বেঁচে ছড়ি পাখি দড়ি। এখন ছড়ি পাখির হাতে দিছে উড়ানি দেনের হরের দিছে, এটা গেছে ইয়াতে গাছের ভিতরে ঢুকে গেছে, এতে দিছে টান, এতে দিছে ছোট মানুষ তো, এতে দিছে কি টান দেনের লগে কি পাখিটার পা কি ভাঙি গেছে। এখন ভাঙি গেছে, আর মা কইল, মা এটা দেখছে, মা কইল যে তুমি যেভাবে পাখিটার নিরপরাধে পাখিটার পা ভেঙে গেছে, ভেঙে ফেলছো, আল্লাহ যাতে তোর পাটা ভাঙিয়ে এলাম। স্বাভাবিকভাবে হাঁটতেছে, হাঁটার মধ্যে হাতে ওড়ি পা ভাঙিয়ে এলিস। এখন কনসায় হাতে কি ইচ্ছা করে করছি, অনিচ্ছা সত্ত্বেও করছে, কিন্তু মার মনে কি এটা সহ্য হয় না। তারপরে মা কি গেছে, কথাই কই গেছে, লাগি গেছে। কার বিরুদ্ধে লাগছে? যিনি মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার বলেন না। তা আমনে কত বড় বুজুর্গ হইছে, আমনে মা বাবার লগে বেয়াদবি করি, আমনে বাঁচি যাবেন গই। এটা কসমিস কালেও আল্লাহ রাসূলের কাছে আবু হুরায়রা আসছেন, চোখের পানি ফেলা, ইয়া রাসূলুল্লাহ আমার মা মেরেছে। তোমার মা মেরেছে, এটার বিচার আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের বিচারের জন্য আমি আসি নাই, আপনার দরবারে আসলাম আমি, এই জন্য মা মেরেছে, আমি আপনার কাছে এই দোয়া চাই, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন। আল্লাহু আকবার বলেন না। আমার বিশ্বাস আপনি যদি হেদায়েতের দোয়া করেন, আল্লাহ সেটা কবুল করে নিবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ মাহদি উম্মে আবু হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। আবু হুরায়রা দিছে দৌড়। পাবলিক চিন্তা করলো, কিরে আবু হুরায়রা শরীফ মানুষ, ভদ্র মানুষ, দৌড়ে কেন? একজন পিছন থেকে জামা টেনে দিচ্ছেন, আমারে ছাড়তে দাও। কি হয়েছে? কিছু না, আমি আগে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, নবীর দোয়া আগে বাড়িতে যাই। বাড়িতে গেলাম, দরজায় নক করলাম। দরজায় নক করার পরে মা ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? মায়ের গলার মধ্যে আগে যে কর্কশ আওয়াজ, আজকে আর কর্কশ আওয়াজ পাই নাই, মধুর আওয়াজ। বুঝে আসলো হুজুরের দোয়া কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। দরজা খুলে দেখলাম মা চুল থেকে টপ টপ করে পানি পড়ে। মা তোমারে কেন মানলাম? তুমি রাসূলের দরবারে গেলা, তুমি তো অন্যায় করো নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম তোমার মারাটা ঠিক হয় নাই। তুমি যে কালিমা পড়ে ধন্য হয়ে গেলা, সে কালিমা আমি পড়তে চাই, আমরা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল হয়েছিল। তাহলে রাসূল মায়ের বিচার করছিনি, ওর কথাও তো কয় না। তা আপনি তো বিচার আনি এনে বিচার চান, আর বিচার চান বা বিচার চান, আপনার মতো জালিম আল্লাহ জমিনে আসেনি। কথা ঠিক নেই। আল্লাহ নবী কি কইছে, মুয়াজ তোমার মা বাবা যদি তোমার বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপর ওয়ালা তাউকান নবী ওয়ালাদাইন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর শাস্তিটা, যে অপরাধের লাই আপনি দুনিয়াতে কি শাস্তি ভোগ করা লাগবে। কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে,
রক্ত সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচা জ্যাঠার সাথে, আপন চাচা জ্যাঠার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন নানা নানির সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন খালার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন মামার সাথে সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? রক্ত সম্পর্ক ছিন্ন যারা করবে তারা দুনিয়াতে শাস্তি ভোগ করার পরে তারপরে মরবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন মামিন জামবিন আজদারু আইয়াজ্জালাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইউদাকিরু লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিউর রহিম। কিছু কিছু শাস্তি আছে আল্লাহ জমিন দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে নগদ শাস্তি দিয়া তারপরে মারবে। তিরমিজি শরীফের 2511 নম্বর হাদিস। 6 নম্বর হইল মিথ্যা কসম খাওয়া, মিথ্যা বলা, আছে না নেই ভাই? এই অপরাধ কার কাছে নেই? কে হয়তো কম কয়, কে কেনা বেশি কয়। মিথ্যা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা বলা, মিথ্যা কসম খাওয়া, এই অপরাধের শাস্তি সে দুনিয়াতে ভোগ করবে, তারপরে মারা যাবে। বিশেষ করে যারা মিথ্যা কথা বলে তাদের দাম কম না বেশি? কথাও তো কয় না, কম না বেশি? সে যে কোনো সময় বারবার অপমানিত হবে। নাউজুবিল্লাহ। কন লাইসা সাইয়ুনা জালাল্লাহু কাবান মিনাল বাগি ওয়া কাতিউর রহিমে ওয়ালিয়ামিনুল ফাজরা বাদাউ দিয়ারে বালাকিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহুল জামে 5391 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 20364 নম্বর হাদিস এটা আছে। যারা ইয়ামিনে ফাজরা, মিথ্যা কসম খায়, মিথ্যা কথা কয়, আছে নি কাগা? আছে। এরা দুনিয়াতে অপমানিত হয়ে তারপরে মারা যাবে। নাউজুবিল্লাহ। কর তাহলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা কসম খাওয়া। 7 নম্বর শাস্তি, যে শাস্তি ভোগ করা ছাড়া আপনার মরা হবে না, খেয়ানত করা। কি করা? আত্মসাৎ করা, আমানতের খেয়ানত করা, আছে না নেই? ওর কথাও তো কয় না। স্বামীর কাছে স্ত্রীর আমানত, স্ত্রীর কাছে স্বামীর আমানত, আছে না নাই? শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, আছে না নাই? রাষ্ট্রে যারা দায়িত্বে থাকে তাদের কাছে রাষ্ট্রের সম্পদ আমানত কিনা, জনগণের আমানত কিনা? কথা কন। এই আমানতের খেয়ানত, জান মাল ইজ্জত রক্ষা করা, এটা আমানত কিনা? এর ব্যতিক্রম করাটা হলো খেয়ানত। তারা দুনিয়াতে শাস্তি ভোগ করা ছাড়া তাদের রক্ষা নাই। রাষ্ট্রের সম্পত্তি আত্মসাৎ করে, এটা নাই? কিয়ামতের ময়দান, এটা তো দুনিয়াতে সে শাস্তিটা ভোগ করবে, তারপরে সে কি মারা যাবে। কিয়ামতে তার শাস্তি হবে, সে রাষ্ট্রের যত সম্পত্তি আত্মসাৎ করছে সবগুলি তার পিঠে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কর এতে হাইরবনি, এত যদি হাত বস্তা নিয়ে চুরি করে হাতে এটা লাই ডেরব, কথাও তো কয় না। হাইরবনি হাতে এটা, তাইলে হাতে কেন এটা করবো? আমি আন্দাজি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। তাবারানী শরীফ সহিহুল জামে হাদিসটা আছে 5705 নম্বর হাদিস। মা মিন যামবিন আযদারু আইয়াজ্জালাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইউদখিলু ফিল আখিরা মিন কাতির রাহমাল খিয়ানাত ওয়াল কিযবে। মিথ্যার শাস্তি, খেয়ানতের শাস্তি, খেয়ানতে আমানতের খেয়ানতের শাস্তি মরার আগে দুনিয়াতে এসে ভোগ করে মারা যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক, সে দাঁড়িয়ে আসবে কেন বলেন? সে তো বিড়ির বেশে থাকবে। কথা ঠিক না ঠিক? কারণ এই যে হাদিসের প্রমাণ, এগুলি কি হাদিসের প্রমাণ। তারা জিজ্ঞাসা করলে তুমি দাঁড়িয়ে আসলে কেন? কয় আপনি কি জানেন যান বাসন ফরজ, দাঁড়িয়ে রাখা সুন্নত। দেখছেন নি কি হতো? কি যান বাসান কি? আপনি যদি কি কয় যে যান বাসান ফরজ কখন? যখন যে খাদ্য আপনি খাওয়ার মতো আর কিচ্ছু নেই, আর কিচ্ছু, যেতটুকু খাইলে আপনার জান বাইছো, তেতটুকু হারাম খাওয়া আপনার জন্য কি জায়েজ আছে। কথা ঠিক নি? ইয়ানো কি জান বাসান ইয়ানো এই হতো চলব নি? নিমে মোল্লা হতে হতে তো মোল্লা মুন্সি কেসকে লিয়ে পাহাড়ে আঙ্গুলির ইশারা যদি হলাম ইয়ে হইতো, কথা বুঝুন লাগে, আঙ্গুলির ইশারা যদি হলাম ইয়ে হইতো, তাহলে নেসলে জখর কেসকে লিয়ে, কথা বুঝুন না, তাইলে ফেনিস কি দরকার? কথা বুঝুন কেন লাগে? মোল্লা মুন্সি যারা যদি হতুয়ে দেন যায় হইতো, তাইলে আর মোল্লা মুন্সির দরকারটা কি আছিল? কথা ঠিক নি? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। কন্যা আমিন। যালিকা খিজুন ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম। কয়টা হলো দুনিয়ার লাঞ্ছনা আর গঞ্ছনা, আখিরাতে শাস্তি আছে না নাই? হাত উঠান, হাত উঠান। কেউ কারোর প্রতি জুলুম করবো না। রাজি 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 রাজি? ফয়জনের ডাইলের আলুর বক্তা খাইয়েন। কোন ফয়জনে ডাইলের আলুর বক্তা খাইয়েন, পুরীর বক্তা খাইয়েন, তাও কি কেউ হারাম খাইয়েন না, অন্যের প্রতি জুলুম করিয়েন না। কারণ এটা যদি কোন রকম যদি মৃত্যু হারেন, জান্নাত আপনার জন্য রেডি আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কন্যা আমিন।
এরপরে আমার ভাইরা 8 নম্বর, নিয়ামতের যদি নাফরমানি করে আল্লাহ দুনিয়াতে তার শাস্তি দিয়া দিবে। কি 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 কনসেপ্ট? দুনিয়াতে যদি সে নাফরমানি করে, নাশুকরি করে, এই অপরাধের লগে কে জড়িত নেই? কোন? যদি সে নিয়ামতের শুকর আদায় না করে তাহলে আল্লাহ তার দুনিয়াতে শাস্তি না দিয়া তারে কবরে নেবেন না। আল্লাহু আকবার। জরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। কয় এমন একটা দেশের কথা বলছি যে দেশে নিরাপত্তা ছিল একেবারে পুরোপুরি। মক্কা শরীফের কথা কয়। কিসের? সেখানে নিরাপত্তা আছে না নাই? কথাও তো কয় না। নিরাপত্তা আছে না নাই? কম। কম না বেশি? রব্বি জাল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছে, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর করে দেন। আল্লাহ কবুল করছেন। কিয়ামত পর্যন্ত মক্কা শহরটা নিরাপদ, কথা ঠিক নি? সেখানে রাসূল আছে, তারপরে তার রাসূলকে মানি দিয়েছেন, তারা নিয়ামতের নাফরমানি করল না। আল্লাহ কাফারাত বিআনুমিল্লাহ, তারা নিয়ামতের নাফরমানি করল। ফাযাকাহুমুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, আল্লাহ তাদেরকে ক্ষুধা দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, ভয় দিয়ে শাস্তি দিলেন। তাইলে যারা ক্ষমতা ছিল তারা তো নিজেরা নিরাপদ ছিল, কথা ঠিক নি বলেন? তাইলে তাদের তো অবৈধভাবে টাকা ইনকাম করার প্রয়োজন নাই, কথা বলেন না কেন? অবৈধভাবে তারা অবৈধ কাজ করি, সীমা লঙ্ঘন করি, তারা কি এখন নিরাপদ না অনিরাপদ? তাইলে যারা নিয়ামতের নাফরমানি করবে তাদেরকে আল্লাহ ক্ষুধা দিয়া, ভয় দিয়া, দুর্ভিক্ষ দিয়া শাস্তি দিবে। নাউজুবিল্লাহ কন্যা। এরপরে আমার ভাইরা, তারপরে 9 নম্বর হইল যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? সুনাম অর্জনের জন্য কাজ করবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে অপমান করে ছাড়বে। নাউজুবিল্লাহ কন্যা। মুসলিম শরীফের 7667 নম্বর হাদিস, যে ব্যক্তি সুনাম অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করে আল্লাহ তার দোষটি জনসম্মুখে প্রকাশ করে দেবে। 30 বছরের আগে জিনিস আমরা মোবাইলে দেখি দেই না, আমরা মনে করছি যে দেখতেন না, কিন্তু কত না কত চলিয়েছি। কারণ আল্লাহ হাবিবি কইছে যে এটা প্রকাশ করে দিব। কে কয়? ওর কথা কয় না, কে কয়? আমি কই না, আল্লাহ নবী কয়। আল্লাহ নবী কয় প্রকাশ করে দিব। এই জন্য সুনাম অর্জনের জন্য কোনো কাজ করা যাবে না, একজনকে খুশি করতে হবে, তিনি কে? আল্লাহ। লোক দেখানো কোনো কাজ করা, আর লোক দেখানো কাজ করলে আমরা দুনিয়াতে শাস্তি ভোগ করে যাওয়া লাগবে। 10 নম্বর হইল, আপনি যদি কোনো মুসলমানের গীবত করেন, অপমান করেন, তার দোষটা খুঁজি করেন, আল্লাহ আপনার দোষটি খুঁজ করিয়া আপনার ঘরে আপনার অপমান করবো। নাউজুবিল্লাহ কর। আল্লাহ নবী বলছেন, লা তাকতাবুল মুসলিমিন, মুসলমানকে তোমরা মুসলমানের গীবত করিও না। ওয়ালা তাতাবিউ আওরাতাহুম, তাদের দোষটি খুঁজিও না, অন্যের দোষটি খুঁজিও না। ফাইন্না মান ইত্তাবা আওরাতাহুম, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষটি খুঁজে, আল্লাহ তার দোষটি খুঁজে। কে খুঁজে? কে খুঁজে? এরপরে আল্লাহ যার তুষ্টি খুঁজবে, আল্লাহ নিজের ঘরে, আপন ঘরে, নিজ ঘরে তার অপমান করে ছাড়বে। ছেলের কাছে তারা অপমান করবো, মেয়ের কাছে অপমান করবো, বোর কাছে তারা অপমান করবো। আছে না নাই? কথা আসেনি? তাইলে অন্যের দোষ খোঁজা যাবে না, দোষ অন্যকে অপমান করা যাবে না। সুযোগ আইছেন আরেকজনকে দাঁড়িয়ে ভিতরে তারা অপমান করলেন, আপনার বাবার বয়সে একজন দাঁড়িয়ে ধরিয়ে নিলেন, আপনার বাবা বয়সে একজনকে আপনি কি কাজে ল্যাংটা করিয়ে নিলেন। এগুলি করিয়েন না, এগুলি ভালো জিনিস না, এগুলি খারাপ জিনিস। কথা ঠিক না? ঠিক। এগুলি কি ভালো জিনিস না। আমি সত্য মিথ্যা জানি না। কি কাজে একটা উলঙ্গ একেবারে নগ্ন ছবি দেখছি, কি কাজে একজন কমেডি লিখছেন, ওনার এই শাস্তি কেন জানেন? একজন ইমামকে নাকি কি কাজে, একজন মুয়াজ্জিনকে, একজন ইমাম প্লাস একজন মুয়াজ্জিনকে কি কাজে সম্পূর্ণ বিবস্ত্র করে তাকে কি কাজে এই শাস্তি দিয়েছে। আল্লাহ সেই শাস্তিটা তাকে দিয়েছে। তারপরে আমরা আপনাদের কাছে আমি হাত জোর করে মাপছি, কাউকে কোনো মুরব্বীর দাঁড়িয়ে ছাবি ধরবেন না, কোনো মুরব্বীকে তার বিবস্ত্র করে তারা অপমান করবেন না। আল্লাহর বিচার আল্লাহ করবো রে ভাই। আপনি নিজেকে কেউ বেয়াদবি করি, তারপরে নিজে কি কেউ জালিমের খাতার নাম দেখাইয়েন না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল কয় সে আমার উম্মত না, আমার দলের না। সে আমার উম্মত না, আমার কি দলের না। এই জন্য কারো কোনো মুরব্বীর সম্মান করবেন, সালাম দিবেন, তার সাথে সম্মানজনক ব্যবহার করবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর কসম করে বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। এই জন্য পুনরায় গজব আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কথা ঠিক না? ঠিক। সহনশীল হন, আল্লাহ ধৈর্যের পরিচয় দেন। যেগুলি করতেছেন এগুলি কোনো মানুষের কাজ না, অমানুষের কাজগুলি করবেন না।
আপনারা একজনের কারণ হয়েছে, আমরা যদি হাতের কারণ না তাহলে তো সমান হয়ে গেল, কথা ঠিক না বা ঠিক? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, না আমি সে কথা বলবো না, এই কথা বললে আপনারা হয়তো কেউ মনে কষ্ট যাবেন, কেউ মনে কষ্ট যান, আমি এটাও চাই না। সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করেন। কয়টা অপরাধ করা যাবে না বলছি ভুলেও? এক নম্বরে জুলুম করা যাবে না, এটা শাস্তি আপনার দুনিয়াতে ভোগ করা লাগবে। দুই নম্বর হইলো আমার ভাইরা বিদ্রোহ করা যাবে না, কোনো ভালো লোকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কোনো ভালো দলের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কোনো নেফারান শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তাহলে শাস্তি ভোগ করা ছাড়া আপনার মৃত্যু হবে না। 3 নম্বর সন্ত্রাস করা যাবে না, ভয় দেখানো যাবে না, আছে না নেই? এটা করলে আপনি সন্ত্রাসের শিকার হয়ে আপনি মারা যাবেন। 4 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ হওয়া যাবে না, মা বাবার লগে বেয়াদবি করা যাবে না, মা বাবাকে গালিগালাজ করা যাবে না, মা বাবাকে তার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাহলে শাস্তি ভোগ করে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এরপরে 5 নম্বর কাতিউর রহিম, ও তারপরে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। 6 নম্বর মিথ্যা কসম খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। 7 নম্বর খেয়ানত করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। এরপরে 8 নম্বর নিয়ামতের নাফরমানি করা যাবে না, নিয়ামতে নাফরমানি করা যাবে না, শুকরি করা যাবে না। 9 নম্বর লোক দেখানো কাজ করা যাবে না। 10 নম্বর হইলো কোনো মুসলমানের গীবত করা যাবে না, অপমান করা যাবে না, দোষ খোঁজা যাবে না। তাইলে অপরাধের জন্য আপনাকে আল্লাহ অপমান করে অপমান করে ছাড়বেন, নাউজুবিল্লাহ। আর কথা কি রাগ হয়েছে নি? কোনো যে কথাগুলি বলছি, প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।